আমাদের প্রকৃতিতে বন্যপ্রাণীদের ভেতর মাতৃস্নেহের কোনো কমতি নেই। এটি প্রাকৃতিক, অকৃত্রিম। প্রতিটি বন্যপ্রাণী তাদের নিজ নিজ সন্তানকে নানা প্রতিকূলতা থেকে আগলে রাখে। মায়ের স্নেহের সান্নিধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে বিভিন্ন বন্যপ্রাণী। মাতৃস্নেহের পাশাপাশি অনেক বন্যপ্রাণীর মাঝে দেখা যায় পিতৃস্নেহ। পিতৃস্নেহ ও মাতৃস্নেহের এই অপূর্ব নিদর্শন প্রাণী বিশেষে বিভিন্ন রকম, যা আমাদের দেশের বন্যপ্রাণীদের দিকে তাকালে খুব সহজেই বোঝা যায়। এই সকল বন্যপ্রাণীদের মধ্যে স্তন্যপায়ী প্রাণীদের মাতৃস্নেহ অত্যন্ত গভীর। হাতি, বানর, হনুমান, উল্লুক, বাঘ, হরিণ ইত্যাদি দলবদ্ধ প্রাণীরা মায়ের দুধের উপর নির্ভরশীল হওয়ার কারণে এদের সম্পর্ক দীর্ঘ সময় জুড়ে টিকে থাকে। বিভিন্ন বনভূমিতে এরা ছোট বা বড় দলে বিচরণ করে এবং প্রায় প্রতিটি দলেই দেখা যায় নবীন সদস্যদের। আমাদের দেশের সবচেয়ে বড় স্থলচর প্রাণী হল হাতি, যাদের চিরসবুজ বনগুলোতে পাওয়া যায়। হাতিরা দলবদ্ধ জীবনযাপন করে। মা হাতি ২২ মাস গর্ভধারণের পর বাচ্চা প্রসব করে। জন্মের পর থেকেই ছোট বাচ্চারা দলের সাথেই চলাচল করে। এ সময় ছোট বাচ্চারা মায়ের সাথে সাথেই থাকে এবং খাবার হিসেবে সাধারণত মায়ের দুধ পান করে। মাঝে মাঝে খেলার জন্য একটু দূরে গেলেও বিপদ দেখা মাত্র দ্রুত মায়ের কাছে ফিরে আসে। মায়ের উষ্ণ কোলের পরম মমতায় খুঁজে নেয় নিরাপদ আশ্রয়। কিছুটা বড় হলে এরা স্বাধীনভাবে চলাচল করতে শুরু করে। হাতিরা মাতৃতান্ত্রিক, অর্থাৎ একটি স্ত্রী হাতি দলের নেতৃত্ব দেয়। দলের নেতৃত্ব ও বাচ্চার দিকে বিশেষ নজর রাখার দায়িত্ব মা হাতির। পূর্ণবয়স্ক হাতির তুলনায় বাচ্চারা খুবই ছোট আকারের, তবে মায়ের আদর যত্নে এরা খুব দ্রুত বেড়ে ওঠে। মুখপোড়া হনুমানেরাও দলবদ্ধভাবে গাছে বিচরণ করে। একসাথে প্রায় ৯ থেকে ১০ জনের একটা বড় দল থাকে, যেখানে একজন পুরুষ থাকে। স্ত্রী হনুমান প্রায় ৭ মাস গর্ভধারণ করে বাচ্চা প্রসব করে। দলের সব স্ত্রী হনুমান মিলে বাচ্চাদের লালন পালন করে এবং বাচ্চার সাথে মায়ের সম্পর্ক অনেক দিন পর্যন্ত অটুট থাকে।
মা হনুমান বাচ্চা বুকে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে। বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত মা তার সন্তানকে বুকের সাথেই রাখে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আরও আছে বাঘ, হরিণ, যারা তাদের বাচ্চাকে সবসময় সাথে সাথে রাখে এবং সমস্ত প্রতিকূলতা থেকে সন্তানকে বাঁচিয়ে রাখে। ওরাংওটাং তার বাচ্চার বয়স ৯ বছর হওয়া পর্যন্ত বাচ্চার দেখাশোনা করে, যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সর্বোচ্চ। বাচ্চা লালন পালনের দায়িত্ব নিতে পূর্ব প্রস্তুতি হিসেবে স্ত্রী মেরু ভাল্লুক গর্ভধারণের আগেই তার দেহের ওজন প্রায় ২০০ কেজি পর্যন্ত বৃদ্ধি করে নেয়। যে কোনো প্রাণীর টিকে থাকার জন্য প্রজনন ও সন্তানের লালন পালন খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে মাতৃস্নেহ আছে বলেই বিভিন্ন প্রাণীর অসহায় ছানাগুলো বড় হয়ে উঠতে পারে। তবে বর্তমান সময়ে বনভূমি ও ঝোপঝাড় ধ্বংস করার কারণে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীদের আবাসস্থল। ধীরে ধীরে বিভিন্ন বন্যপ্রাণী বিপন্ন অবস্থা থেকে বিলুপ্তির পথে যাচ্ছে। প্রকৃতিতে জন্ম নেয়া প্রতিটি বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ এবং এদের সবারই রয়েছে সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার। যে প্রাণীগুলো এখনও টিকে আছে তাদের রক্ষা করতে বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। তবেই দৃষ্টিগোচর হবে বন্যপ্রাণীদের এই অকৃত্রিম মাতৃস্নেহ এবং প্রকৃতি মাতার আশীর্বাদে নিরাপদে থাকবে মানুষসহ সমস্ত প্রাণীকুল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।